কিন্তু মধ্যবিত্ত আয়ের যে মানুষজন রয়েছে তাদের মাস শেষে বেতন বাড়ে না। কিন্তু আমরা যে দেখতে বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের ভৌতিক বিল আসছে, এগুলোতে আসলে মানুষের জীবনযাপন খুব বাজেভাবে ব্যাহত হচ্ছে। এবং আমরা চাই যে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এলপিজি গ্যাসের দাম বাড়াবে না, সেই প্রতিশ্রুতি তারা রাখবে। এবং এই যে ভুতুড়ে বিল আসছে, গ্যাসের সংকট তৈরি হচ্ছে, এগুলো অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করে মানুষের যে জীবনমান সেটাকে আসলে সহজ করার নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। এবং একই সাথে আমাদের 14টা দাবি রয়েছে এনপি এর পক্ষ থেকে, সেগুলো আজকে আমরা এখানে স্মারকলিপি আকারে জমা দিব এবং সেই দাবিগুলো যাতে যথাযথভাবে পূরণ হয় সেই প্রত্যাশা আমরা রাখি। হ্যাঁ, নিশ্চয়ই এটার অনেক গুরুত্বপূর্ণ একটা সমাধানের জায়গা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানিতে শিফট করা। এই কথাটা আমরা বহু বছর ধরে বলে আসছি যে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে শুধু আমদানি নির্ভর হয়ে না থাকা, এমন হওয়া যে আমরা এখানে আমাদের যেই চাহিদা সেটা মিটিয়ে আমরা বাইরে রপ্তানি করবো নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে। কিন্তু সেই জায়গাটা হচ্ছে গিয়ে আগের সরকারও এখানে মনোযোগী হয় নাই, এখনকার সরকারও এখানে মনোযোগী হচ্ছে না। আপনারা যদি ভিয়েতনামের দিকে তাকান, ভিয়েতনাম নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে তারা তাদের দেশের যে বিদ্যুতের সংকটের সমাধান করছে এবং সেটা তারা বাইরেও রপ্তানি করার ব্যবস্থা করেছে। কিন্তু বাংলাদেশে আসলে নিজেদের কি প্রপার এখানে ডিস্ট্রিবিউশন হবে, কিভাবে আমরা আসলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করে আমাদের এখানকার চাহিদাও মেটাবো এবং দেশের বাইরে আসলে রপ্তানি করতে পারবো, সেই ভাবনাটার দিকে আমরা যাচ্ছি না। এমন না কিন্তু যে আমাদের এখানের মধ্যে যথেষ্ট বিভিন্ন জায়গায় এরকম গ্যাসের খনি বিভিন্ন জায়গায় আবিষ্কৃত হয় নাই, বহু জায়গায় আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেগুলো তোলার জন্য আমরা বাইরে থেকে বায়ারদেরকে আনি এবং বাইরে থেকে বায়ার আনি এবং চুক্তি এমন থাকে যে তারা আসলে এটা একটা বড় অংশ তারা নিয়ে যায়। এই যে নিজস্ব লোকবল সৃষ্টি করা, যারা আসলে আমাদের এখানকার জিনিস, আমাদের এখানকার যে গ্যাস সেগুলো উত্তোলন করবেন এবং আমাদের এখানকার স্থানীয় চাহিদা মেটাবে, সেই জায়গাটা আসলে কিন্তু এনশিওর হয় না এবং এটা খুবই সম্ভব। এবং আমরা বলতে চাই বিকল্প এটাই, নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বাংলাদেশকে আসলে এখানে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা, যাতে আমাদের বাইরে দাম বেড়ে গেলে সেটার উপরে আসলে সবসময় ডিপেন্ড করে না থাকতে হয় শতভাগ। ওইটা নিয়ে আসলে মন্তব্য করার খুব বেশি কোনো কিছু নাই, কারণ এটা একটা মাফিয়া গভর্নমেন্ট ছিল, তারা নিজেদের মধ্যে লুটপাট চালাতো এবং হচ্ছে গিয়ে এরকম নানান ধরনের আলাপ আলোচনা তারা হচ্ছে গিয়ে করে গিয়েছিল। কারণ সেটা যদি হতো তাহলে গত সরকারের আমলেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় আসলে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেই সংকটগুলোর মধ্যে আমরা পড়তাম না। তো আসলে সেটা তো চলে গেছে, কিন্তু এখনকার প্রত্যাশা তো আমাদের বর্তমান সরকারের কাছে যে তারা আসলে এই জায়গাটাকে স্বয়ংসম্পূর্ণ করে, স্বয়ংসম্পূর্ণ যদি না হয় সেটার একটা প্ল্যান নেওয়া এবং জনগণের জীবনমানকে আরো সহজ করে তোলা, সেটা নিশ্চয়ই তাদেরকে করতে হবে। এবং তারা ব্যর্থ এটা বলার সুযোগ তারা পাবে না, সেই সুযোগ আমরা দেবো না এবং আমরা তাদের কাছ থেকে জবাব দিতে চাই। পাশাপাশি তো আসলে ঠিক আছে, থ্যাংক ইউ।